অম্লানের প্রায় গলা অবধি ডুবে আসা শরীরটা ছটফট করতে লাগলো। লোকটি ওর কানে শেষবারের মতো বলল, ভয় পাবেন না, বেশি লাগবে না। কই দেখি, কিচ্ছু লাগবে না, এই তো। হাড়হীন হরর। গন্ধটা নাকে আসতেই গা গুলিয়ে উঠল অম্লানের। মরা মাছ আর শ্যাওলার সোঁদা গন্ধ মিশলে যেমন হয়, খানিকটা তেমন গন্ধ লোকটার। সামনের সিটেই বসেছে লোকটা। অম্লান দেখল লোকটা বেশ লম্বা, ঘোলাটের দুটো চোখ বাদে পুরো মুখটাই একটা রুমালে ঢাকা। মেজাজটা খিঁচড়ে গেল। নেশায় মাথাটা ভার, তার উপর লাস্ট লোকাল ধরে বাড়ি ফিরতে হচ্ছে বলে খানিক বিরক্তই লাগছিল সদ্য ফিল্ম স্কুল পাশ অম্লান চক্রবর্তীর। কালকের ইম্পর্ট্যান্ট মিটিংটা না থাকলে আজ কোনো মতেই ফিরত না সে। শরীফুলদা কত করে বলল থেকে যেতে, থাকতে কি আর ইচ্ছা করছিল না। প্রিমিয়ারের পর পার্টিটা দারুণ জমেছিল, খানা পিনা, বিলিতি মদ, উফ। কিন্তু সেসব ভেবে লাভ কি? শরীফুলদার ড্রাইভারকে বলা ছিল ওকে বাড়ি ছেড়ে দিতে। এ শালা এত গিলল যে তাকে তোলাই গেল না। অগত্যা। অস্বস্তিটা দূর করতে সিটে কিছুটা গা এলিয়ে বসল অম্লান। সবে তালদি পেরোল ট্রেনটা। বাইরে দ্রুত পিছিয়ে পড়া অন্ধকারে চোখে পড়ছে দিগন্ত বিস্তৃত কালোর চাদর। সে চাদরের ফাঁকে ফাঁকে কখনো চৌকো, কখনো গোলাকার জলাশয়। তাদের বুকে আকাশের মেঘ ক্রমাগত আঁকি বুকি কেটে চলেছে। গ্রাম বাংলার ছেঁড়া ছেঁড়া এই সুন্দর ছবিগুলোকেই দেখিয়েছে অম্লান ওর তথ্যচিত্র ক্যানিং পাঁচালিতে। আজ তারই প্রিমিয়ার ছিল ক্যানিংয়ের কৃষ্ণকুঞ্জ কমিউনিটি হলে। কলকাতার মাল্টিপ্লেক্স ছেড়ে অজ পাড়াগাঁয়ে প্রিমিয়ার করানোর সিদ্ধান্তটা প্রথমে পছন্দ হয়নি অম্লানের। ক্যানিং নিয়ে ছবি তো কি হয়েছে, প্রিমিয়ার অবশ্যই হবে কলকাতায়। পরে শরীফুলদার ধাঁতানি খেয়ে রাজি হয় শেষমেশ। এখন অবশ্য বুঝতে পারছে কেসটা। আজকে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের বর্তমান এমএলএ। স্ক্রিনিং শেষে আপ্লুত হয়ে তিনি কথা দিয়েছেন সরকারের ফিল্ম ডেভেলপমেন্ট গ্রান্টটা পাইয়ে দেবেন অম্লানকে। ব্যাস, এইটাই দরকার ছিল, একটা নিশ্চিত রোজগার। এমনিতেই দিন দিন হাজারটা বাওয়াল হয়ে ইন্ডাস্ট্রিতে কাজ টেকানোই দুষ্কর। এর মাঝে এরকম একটা হিল্লে হয়ে গেলে মন্দ কি? শরীফুলদা ঈশ্বর লেভেলের লোক। কলেজে গাঁজা কেসে বাঁচানো থেকে আজ পর্যন্ত কি সাহায্যটাই না করেছে, শুধু ওর কথা মতো কাজ করলেই হলো। এইসব নানা জিনিস ভাবছিল অম্লান। হঠাৎ সামনের সিটে বসা লোকটি বলল, দাদা একটু আগুন হবে? চমকে ওঠে অম্লান। জানলার বাইরে দেখে ঘুঁটিয়ারি শরীফে দাঁড়িয়ে ট্রেন। সামনের লোকটা তার দিকে ডান হাতটা বাড়িয়ে রেখেছে আগুনের প্রত্যাশায়। খানিক বিরক্ত হই প্যান্টের পকেট থাবড়ে শেষে জামার বুক পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা এগিয়ে দেয়। লোকটা একটা কাঠি বের করে ঘষতে থাকে বাক্সের গায়ে। ঠোঁটের ফাঁকে ধরা বিড়িটা সামনে আনতে আনতেই নিভে যায় কাঠিটা। ট্রেনে বিড়ি খাচ্ছে, কি শখ! অন্য সময় হলে কথা শোনাতো অম্লান, এখন নেশায় বুঁদ, কথা বলতে ইচ্ছে করছে না। এদিকে আরও কটা কাঠি বের করে বার কয়েক ঘষেও কাজ না হওয়ায় অসহায়ভাবে বাক্সটি ফিরিয়ে দিয়ে লোকটি বলল, কাঠিগুলো ভিজে গেছে, জ্বলছে না। ভিজে গেছে মানে? দেখি। হাতে দেশলাইয়ের বাক্সটা নিয়ে ভুরু কুঁচকে যায় অম্লানের। পুরো বাক্সটাই কেমন একটা ভেজা, অথচ একটু আগে যখন বাক্সটা দিল তখন তো শুকনোই ছিল। আদৌ ছিল কি? না,
নেশাটা ভালোই চড়েছে অম্লানের। অম্লান বলল, ঘামে ভিজে গেছে বোধহয়, কিছু মনে করবেন না। লোকটি বলল, এ বাবা, আমি মনে করব কেন স্যার? চাইতেই আপনি দিয়ে দিলেন, কাঠি ভিজে গেলে আপনি কি করবেন? লোকটার মুখে স্যার শুনে ভালো লাগলো। সোজা হয়ে বসলো অম্লান। তাতেই হয়তো উৎসাহ পেয়ে লোকটি আবার জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন স্যার? ফিরতে এত রাত হলো? অম্লান বলল, ওই একটা প্রিমিয়ার ছিল আমার একটা ছবির, সেখান থেকে বেরোতেই। অম্লান বুঝল ওর কথাগুলো অল্প জড়িয়ে যাচ্ছে, কিন্তু লোকটা ততক্ষণে উৎসাহ পেয়ে গেছে। সে জিজ্ঞেস করল, ছবি মানে সিনেমা? আপনি সিনেমা বানান? বাহ বাহ, তা কি ছবি দেখানো হলো? অম্লান বলল, ওই একটা ডকুমেন্টারি ক্যানিং নিয়ে, ওখানের মানুষ, তাদের জীবনযাপন, প্রকৃতি, ওই আর কি। লোকটি বলল, আরে এ তো দারুণ ব্যাপার স্যার, আমাদের এলাকা নিয়ে ছবি বানিয়েছেন। তা স্যার কি দেখালেন? এবার বিরক্ত লাগছে অম্লানের। অদ্ভুত তো, কোথাকার কে না কে, তাকে এত কিছু বলবে কেন অম্লান? কিন্তু লোকটার প্রশ্নের মধ্যে এমন কিছু ছিল যে অম্লান চুপ করে থাকতে পারল না। সে বলল, ওই দেখিয়েছি কিরকমভাবে চলে ওখানকার মানুষের, কিভাবে আগে থেকে অনেক ভালো হয়েছে ওদিকে জীবনযাপন, কৃষি, শিক্ষা, সবই তো অনেক বেটার হয়েছে। লোকটি বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, বটেই তো। আর কিছু দেখাননি স্যার? আর কিছু বলতে? হ্যাঁ, ধরুন এই ওখানকার মানুষের কষ্ট, দুর্দশা, এই বন্যার জমা জল বাড়িতে ঢুকে যাওয়া, বাঁধ ভেঙে জল ঢুকে স্কুলের দেয়াল ধসে পড়া, এসব। প্রশ্নটা শুনতে শুনতেই আনমনে হাতটা হাঁটুর উপর রেখেছিল অম্লান। ভেজা ভেজা লাগায় ওদিকে তাকিয়ে চমকে উঠল। ওর প্যান্টের নিচ থেকে হাঁটু অব্দি হঠাৎ ভিজে গেছে। মেজাজটা চড়ে গেল অম্লানের, খেকিয়ে উঠল, আপনি কে বলুন তো মশাই? হ্যাঁ, আমার ছবিতে আমি কি দেখাবো না দেখাবো আপনি ঠিক করে দেবেন? আচ্ছা লোক তো। আচমকা চিৎকারে লোকটা একটু ভয় পেয়ে গেল, কেমন গুটিয়ে গেল নিজের সিটে। সে মিনমিন করে বলল, এই বাবা স্যার, আপনি রেগে গেলেন? সরি 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 সরি, একদম বুঝতে পারিনি স্যার। আসলে আমি হেরোভাঙায় থাকি। ওই আমফানের পর থেকে আমাদের ওদিকে বন্যার খুব সমস্যা, স্কুল ধসে চাকরিটাও গেল, তারপর থেকে খুব সমস্যায় আছি। তাই যখন বললেন ছবি বানিয়েছেন, একটু ওই মানে উত্তেজিত হয়ে গিয়েছিলাম আর কি। একটু খারাপই লাগলো অম্লানের। চিৎকার করাটা উচিত হয়নি। সামনে একটু ঝুঁকতেই সেই গন্ধটা আবার ঝাপটা মারল নাকে। সেটাকে উপেক্ষা করি অম্লান বলল, না না, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসলে এসব বিচ্ছিন্ন ঘটনা সব সময় তো ছবিতে রাখা যায় না। এমনিতে তো সব ঠিকই আছে, তাই না? একটা দুটো জায়গায় মাঝে সাঝে সমস্যা হতেই পারে, তা নিয়ে কি আর ছবি বানানো যায় বলুন? লোকটি এবার জুলজুল চোখে তার দিকে তাকালো। সে বলল, হ্যাঁ তাই তো স্যার, তাই তো, বিচ্ছিন্ন ঘটনাই বটে। লোকটিকে তর্কে না যেতে দেখে বেশ খানিকটা স্বস্তি পেল অম্লান। হেরোভাঙা, গোপালপুর, হাটপুকুরিয়া ইত্যাদি বন্যা অধ্যুষিত জায়গাগুলোয় প্রথমে যাবে ভাবলেও শরীফুলদার কথায় একটাতেও যায়নি শেষমেশ। চাপ দিলে নেশাগ্রস্ত অবস্থায় সামলাতে একটু অসুবিধাই হতো। গায়ে বসতে গিয়ে এক ছটকায় দাঁড়িয়ে পড়ল অম্লান। এ কি, এটা কিরকম হলো? বিস্ফারিত চোখেও দেখল পুরো সিটটা ভিজে গেছে। পিঠে কোমরে হাত দিয়ে বুঝল জামাটাও ভিজে সপ সপ করছে।
কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে আছে এমন সময় শুনল লোকটি বলছে, কি হলো স্যার, বসুন, উঠে গেলেন যে। পেছনে ফিরে এবার ভয় পেল অম্লান। দেখল দাঁড়িয়ে পড়েছে লোকটা। তার দিকে এক পা এগিয়ে তার কাঁধে অল্প চাপ দিয়ে বসিয়ে দিল ভেজা সিটে। অম্লান বলল, আরে কি করছেন নাকি, দেখছেন না সিটটা ভেজা? লোকটি শান্ত স্বরে জবাব দিল, স্যার, একটা বিচ্ছিন্ন ঘটনায় এত বিচলিত হলে হবে? ভেজা শরীরেও অম্লান বুঝতে পারল যে সে ঘামতে আরম্ভ করেছে। আশপাশে তাকাতে ওর আশঙ্কাটা একেবারে অসহায়তায় পরিণত হল। নিয়তির কোনো এক অদ্ভুত খেলায় কামরার গা বেয়ে জল নেমে আসছে। সেই জল দরজা দিয়ে গড়িয়ে বেরিয়ে যাচ্ছে না, ক্রমশ বাড়তে বাড়তে প্রায় হাঁটু অবধি জমে এসেছে। এদিকে তার হাঁটু দুটো নিজের দুহাত দিয়ে চেপে তার সামনে মুখ নামিয়ে আনল লোকটা। আষ্টে গন্ধটা এখন অম্লানের প্রতিটা ইন্দ্রিয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আগন্তুক বলল, এরকম বিচ্ছিন্ন ঘটনা কত ঘটে স্যার, এরকম জল জমলে অসুবিধা হয় না? আমাদেরও প্রথমে হতো, তারপর বুঝলাম মানিয়ে নিতে হবে। তবুও প্রতিবার বাঁধ ভেঙে গেলে নতুন বাঁধ তৈরি করতে হতো। কিছুটা স্বস্তি পেতাম। 2 বছর আগে সেটুকুও বন্ধ হলো। 2টো গ্রাম পুরো জলে ডুবে গেল স্যার, জলে ডুবে গেল। ভাবতে পারেন কি অদ্ভুত বিচ্ছিন্ন ঘটনা দেখুন। হ্যাঁ, তবে আমরা স্যার মানিয়ে নি, এ দেখুন না। বলে সে হঠাৎ এক টানে নিজের মুখের রুমালটা খুলে ফেলল। বিস্ফারিত চোখে অম্লান দেখল লোকটির দোকানের নিচ থেকে গলা অবধি এক দলা অতিরিক্ত মাংস লেগে আছে। সেই মাংসপিণ্ডের মধ্যিখানে 3টে চেরা দাগ। কথা বলার সময় চিরাগুলো একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, ঠিক যেন মাছের কানকো। একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। এরই মধ্যে কখন লোকটি একটি ছুরি বের করেছে, লক্ষ্য করেনি সে। ঠান্ডা স্বরে লোকটি বলল, আপনার গলাতেও করে দিচ্ছি স্যার, জলে ডোবা গ্রামে ঘুরতে সুবিধে হবে। পরের ছবিটা না হয় ওসব গ্রামে বিচ্ছিন্ন ঘটনা নিয়েই বানাবেন, আর অন্যের কথা শুনে এড়িয়ে যেতে হবে না। অম্লান চিৎকার করতে গেল, কিন্তু সারা শরীর জলে ভিজলেও গলা শুকিয়ে কাঠ। লোকটিকে ঠেলতে গিয়েও অবাক হয়ে দেখল ওর 2 হাতের তালু সিটের সাথে জুড়ে গেছে শ্যাওলার মতো কোনো একটা পদার্থে। অম্লানের প্রায় গলা অবধি ডুবে আসা শরীরটা ছটফট করতে লাগলো। লোকটি ওর কানে শেষবারের মতো বলল, ভয় পাবেন না, বেশি লাগবে না। কই দেখি, আমার লাগছে, কিচ্ছু লাগবে না, এই তো। পরের দিন শহরের প্রতিটি সংবাদপত্রে একটি খবর বেরোল। জনৈক তথ্যচিত্র পরিচালকের রহস্য মৃত্যু, দেহোদ্ধার লাস্ট ক্যানিং লোকালের কামরায়। ময়নাতদন্তে তার শরীরে 1 বিন্দুও রক্ত পাওয়া যায়নি। তার বদলে তার সারা শরীরে ছিল শুধু জল। আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।